আজও যারা ঘৃণা ছড়ায়, মিথ্যাবাদী পাপী, তাদের রুখে দাও সবাই, তারা মানুষ সাপী। দেখো তলে ঝড় ঢেউ কল্লুলে চলেছে ভয়ঙ্কর, তাই আজ রাতে জাহাজ রাখতে কাণ্ডারি হও সতর্ক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এরকম সতর্কবাণী দেওয়া সত্ত্বেও সাম্প্রদায়িক আক্রোশ দিন দিন বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্ক মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে। আজ বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক, এবং যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের এই বিতর্ক মঞ্চে পক্ষদল হিসেবে আমরা এটা প্রমাণ করে যাব যে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অনেকগুলো অনুঘটক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম তন্মধ্যে প্রধান। আর আমাদের বিপক্ষ দলকে এটি প্রমাণ করে যেতে হবে যে সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির অনুঘটক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং অন্য কোনো মাধ্যমই প্রধান। আজ আমি আমাদের দলের প্রথম বক্তা হিসেবে পদবাচ্যের গুরুত্বপূর্ণ অংশগুলোর যথাযথ সংজ্ঞায়ন করে যাব, বিতর্কের ক্ষেত্র নির্ধারণ করে যাব এবং আজকের বিতর্কে আমাদের দলীয় বক্তব্যের রূপরেখা প্রণয়ন করে যাব। মাননীয় সভাপতি, আমাদের দলের দ্বিতীয় বক্তা উপযুক্ত তত্ত্ব ও বাস্তবিক উদাহরণ উত্থাপনের মাধ্যমে আমাদের অবস্থান আরও দৃঢ় করবেন এবং আমাদের দলের তৃতীয় বক্তা তথা আমাদের দলের দলনেতা দলীয় সমন্বয় রক্ষা করার মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করবেন। সরাসরি চলে আসছি সংজ্ঞায়নে। প্রথমেই সামাজিক যোগাযোগ মাধ্যম কি? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা সহজে তথ্য, ছবি, ভিডিও, মতামত, অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করতে পারেন এবং একে অপরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ, মন্তব্য, প্রতিক্রিয়া ও আলোচনায় অংশ নিতে পারেন। উদাহরণ হিসেবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, রেডিট ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় সভাপতি, বর্তমানে 2025 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যা বিশ্বব্যাপী প্রায় 5.3 বিলিয়ন, অর্থাৎ বিশ্বব্যাপী প্রতি 3 জনের মধ্যে 2 জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তথ্যসূত্র দি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক আক্রোশ হল ধর্ম, জাতি, বর্ণ বা গোষ্ঠীগত পার্থক্যের কারণে অন্য কোনো গোষ্ঠীর প্রতি তীব্র রাগ, ঘৃণা, শত্রুতা বা আক্রমণাত্মক মনোভাব। এটি সাধারণত হিংসা, বিদ্বেষ, ভিন্ন গোষ্ঠীর প্রতি অবিশ্বাস, অপবাদ, আক্রমণাত্মক আচরণ এসবের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তথ্যসূত্র বাংলাদেশ শিক্ষক বাতায়ন, বাংলাদেশ। চলে আসছি অনুঘটকের সংজ্ঞায়নে। মাননীয় সভাপতি, কেমব্রিজ ডিকশনারিতে বলা হয়েছে ক্যাটালিস্ট তথা অনুঘটক হলো এমন একটি উপাদান বা মাধ্যম যা নিজে পরিবর্তিত বা ক্ষয়প্রাপ্ত না হয়েও কোনো ঘটনার গতি, তীব্রতা বা পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। অর্থাৎ অনুঘটক নিজে মূল কারণ নয়, কিন্তু মূল কারণ যেটা ইতোমধ্যে বিদ্যমান তার গতি অনেক দ্রুত, পরিসর অনেক বড় এবং অনেক বেশি তীব্রভাবে ঘটতে সাহায্য করে এই অনুঘটক। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকের এই মহান বিতর্ক মঞ্চে আমি এবং আমার দল মোট 4টি ক্ষেত্রের উপর দাঁড়িয়ে বিতর্ক করব। ক্ষেত্রগুলো হচ্ছে, প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যালগরিদম, দ্বিতীয়ত মানুষের সাম্প্রদায়িক মূল্যবোধ, তৃতীয়ত অ্যানোনিমিটি ও ডিজিটাল সাক্ষরতার অভাব, চতুর্থত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দ্রুত প্রতিক্রিয়া সংস্কৃতি। মাননীয় সভাপতি, আমি প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদমগুলো এমনভাবে কাজ করে যে উত্তেজনাপূর্ণ, আবেগ উদ্দীপক বা বিতর্কিত কন্টেন্ট বেশি এঙ্গেজমেন্ট তথা লাইক, শেয়ার, কমেন্ট পায়। তাই এই ধরনের কন্টেন্টকে অ্যালগরিদম বেশি রিচ বা ভাইরাল করে তোলে। এটার ফলে ঘৃণ্য ভাষা, বিভক্তি, উস্কানি ও বিতর্কিত বিষয়গুলো সহজে ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের কাছে এবং সাধারণ ভালো বা তথ্যভিত্তিক কন্টেন্টের চেয়ে এগুলো অধিক দেখা ও শোনা হয়। তথ্যসূত্র দি গার্ডিয়ান.com। এ বিষয়ে ইউনিসেফের একটি জরিপে দেখা গেছে
ভুল তথ্য ও নেতিবাচক বা হিংসাত্মক কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি ছড়িয়ে পড়ে এবং এর কারণে ব্যবহারকারীদের অনলাইনে ক্ষতিকর অভিজ্ঞতা ও মানসিক চাপ ক্রমশ বেড়েই চলেছে, যার ফলে সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি এঙ্গেজমেন্ট পাওয়ায় দেখা যায় ব্যবহারকারীদের সাম্প্রদায়িক সংঘাতের দিকে বেশি ঝুঁকে পড়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।